কিছু পুরনো স্মৃতিকে আবার ছুঁয়ে দেখতে আজ পৌঁছে গেছি সেই ঠিকানায়, যেখান থেকে আমার জীবনের এক নতুন মোড় শুরু হয়েছিল। বার্নপুর ইসকো হসপিটাল শুধু একটা হাসপাতাল নয়, আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকেই আমার ট্রেনিং শুরু, আর আজকের এই জায়গায় পৌঁছানোর পেছনে এই হাসপাতালের অবদান অস্বীকার করা যায় না। আমি হৃদয় থেকে চিরকৃতজ্ঞ। 2010 সালে শেষবার এই হাসপাতালে এসেছিলাম বাবাকে ক্রিটিক্যাল অবস্থায় নিয়ে। সেই কঠিন সময়ে এই হাসপাতালের ডক্টর বা সিস্টারদের কাছ থেকে যে সহযোগিতা আর মানবিকতা পেয়েছিলাম, সেটা কোনোদিনই ভোলার নয়। এটা হসপিটালের এমার্জেন্সি ডিপার্টমেন্ট। একদিন এই এমার্জেন্সি দিয়েই ঢুকেছিলাম বুক ভরা আতঙ্ক নিয়ে। আজ আবার সেই জায়গায় ফিরে আসা। চলো ঢুকি ভেতরে। আজ সবকিছু বদলে গেছে। রিনোভেশনের কারণে হাসপাতালটা আর আগের মতো নেই। ট্রেনিং এর সময় যে গেট দিয়ে প্রতিদিন ঢুকতাম, সেখানে সিকিউরিটি দাদা বসে থাকতেন। ছোটবেলায় ওনার বকুনি আর ভয় সবকিছু মিলিয়ে এই জায়গাটা আজও মনে গেঁথে আছে। তাই ঢুকেই চোখ খুঁজে নিল সেই পুরনো কোণটাকে। এই করিডোরের প্রতিটি ধাপে লুকিয়ে আছে আমাদের গল্প। দুপাশে মেডিকেল ওয়ার্ড, আর আমরা অভিজ্ঞতা না থাকলেও মন ভরা সাহস নিয়ে অগণিত পেশেন্টের দায়িত্ব সামলাতাম। কষ্ট ছিল ঠিকই, কিন্তু তখন তা বুঝে ওঠার সময়ই ছিল না। মেডিকেল 2টা এখন পুরোটাই ভাঙাচোরা, পুরোটাই রিনোভেশনের কাজ চলছে, তাই আর ভেতরে ঢুকলাম না। চলো এবার তোমাদের দেখাই আমার সব থেকে পছন্দের জায়গাটা, মেল সার্জিক্যাল ওয়ার্ড। এখানেই সুজয়ের সাথে আমার প্রথম পরিচয়। 35 নম্বর বেডে ভর্তি ছিল ও, আর ঠিক সেখানেই আমার ডিউটি পড়েছিল। আমরা স্টুডেন্টরা লাইন করে মেল সার্জিক্যাল ওয়ার্ড পেরিয়ে নার্সিং ক্লাসে যেতাম, আর ও জানলায় বসে থাকতো শুধু একবার আমায় দেখবে বলে। সেই জানালা, সেই করিডোর, আর সেই অপেক্ষা, সব কিছু পেরিয়ে আজ আমরা দুজনেই সংসারের বন্ধনে আবদ্ধ। জীবনের 19টা বছর একসাথে পেরিয়ে এসেছি। এবার দেখাই তোমাদের আমাদের ফার্স্ট ফ্লোরটা। এখানেই সব ক্রিটিক্যাল ওয়ার্ড, আইসিইউ, আইসিসিইউ আর আইটিইউ। এই ওয়ার্ডগুলোই ছিল আমার স্পেশালাইজেশন, যে জায়গায় প্রতিদিন জীবন মৃত্যুর লড়াই দেখেছি। ঠিক এখানেই আবার একদিন আমার বাবাও ভর্তি ছিলেন। সত্যি পৃথিবীটা গোল, ঘুরে ফিরে আমাদের একই জায়গায় এনে দাঁড় করায়। আমরা যখন ট্রেনিং করেছি তখন এই র্যাম্পগুলো ছিল না। আজ দেখি পুরো 4 তলা পর্যন্ত র্যাম্প বানিয়ে দেওয়া হয়েছে পেশেন্টদের ট্রান্সফারের সুবিধার জন্য। সময় বদলেছে, জায়গাগুলোও বদলেছে, কিন্তু এই করিডোরের স্মৃতিগুলো আজও ঠিক আগের মতোই রয়ে গেছে। আর দাঁড়াও, দেখাই তোমাদের হসপিটালের বাইরেটা। দেখো কত সুন্দর গাছপালা দিয়ে সাজানো আমাদের এই হসপিটালটা। তবে আমার চেনা হসপিটালটা এখন অনেক বদলে গেছে। অনেক গাছ কেটে ফেলা হয়েছে, অক্সিজেন প্ল্যান্ট, লন্ড্রি সবই নতুন করে হয়েছে। দিনে দিনে মডার্নাইজেশন চলছে। হয়তো পরের বার যখন আসবো তখন আর খুব বেশি কিছুই চেনা থাকবে না। এটা আমাদের সেকেন্ড ফ্লোর ওটি কমপ্লেক্স। জীবনের সবচেয়ে টাফ ডিউটিগুলো এখানেই করতে হয়েছে। পুরো ওটি ডাস্টিং থেকে শুরু করে স্টেরিলাইজেশন সবই আমাদের দায়িত্বে ছিল। তার উপর আবার কেসেও নামতে হতো। কঠিন ছিল, ভীষণ কঠিন, কিন্তু হয়তো ঠিক এই কঠিন ট্রেনিংগুলোর জন্যই আজ নিজের উপর এতটা কনফিডেন্ট হতে শিখেছি। এবার তোমাদের নিয়ে যাই আমাদের 3rd ফ্লোরে, ফিমেল মেডিকেল সার্জিক্যাল ওয়ার্ডে। একসময় এটাই ছিল হসপিটালের সবচেয়ে ব্যস্ত ওয়ার্ড। যারই এখানে ডিউটি পড়তো
তারই মুখ শুকিয়ে যেত। সঙ্গে আবার আমাদের নাইটগুলোও পড়তো এই ওয়ার্ডগুলোতেই। স্টুডেন্টদের ভীষণ খাটতে হতো এই ওয়ার্ডে, আর পেশেন্টও থাকতো অগণিত। আজ এসে দেখি মাত্র 8টা পেশেন্ট। মনেই হলো না এটা আমাদের সেই ভয়ঙ্কর ফিমেল ওয়ার্ড। দাঁড়াও, তোমাদের আরও একটা জিনিস দেখাই। 4 তলার ওপরে দাঁড়িয়ে আমি আর সুজয় চেষ্টা করছিলাম আমাদের বার্নপুরের ফ্ল্যাটটা দেখা যায় কিনা। আর সুজয় ঠিক খুঁজে বের করলো, ওই জল ট্যাঙ্কিটার পাশে যে হলুদ ফ্ল্যাটটা, সেটাই আমাদের। হাসপাতাল থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। কত কাছেই না ছিল আমাদের জীবন, তখনও বুঝিনি। এটা আমাদের হাসপাতালের কিচেন। এখানেও আমাদের ডিউটি পড়তো, নিউট্রিশনের ক্লাস হতো। কত স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটায়। পেশেন্টদের খাবারের গন্ধে আমাদেরও খিদে পেয়ে যেত। মনে মনে ভাবতাম, কখন কাকুরা বলবেন, নাও তোমরাও একটু টেস্ট করে নাও। 1 পিস করে মাছ ভাজা পেতাম, আর সেই ছোট্ট জিনিসটাতেই ছিল কত আনন্দ। এটা হাসপাতালের পেছন দিক, আর ঠিক এই পেছনেই ছিল আমাদের নার্সিং স্কুল। কত স্বপ্ন, কত পরিশ্রম, আর কত স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটার সঙ্গে। চলো তোমাদের নিয়ে যাই আমাদের নার্সিং স্কুলটা দেখাতে। তখন এখানে এসব কিছুই ছিল না, ছিল শুধু হাসপাতালের গার্ডেন আর বড় বড় গাছের ছায়ায় মোড়া একটা রাস্তা। আর সেই রাস্তাটাই ধীরে ধীরে আমাদের জীবনের রাস্তা তৈরি করে দিয়েছে। এই যে আমার নার্সিং স্কুল। চোখে জল চলে এলো। এত বছর পর স্কুলটা আবার দেখতে পেয়ে মনে হচ্ছে কত ভালোবাসা, কত শাসন, কত না বলা গল্প জড়িয়ে আছে আমার জীবনের এই ক্লাসরুমগুলোর সঙ্গে। বোঝানো যাবে না কথায়। মনটা চাইছে দৌড়ে গিয়ে আবার বসি সেই বেঞ্চগুলোতে। ব্রাদারদের বকুনি শুনি, সিস্টারদের শাসন পাই, ম্যাডামের এক ঝাঁঝালো ধমকে পুরো স্কুলটা কেঁপে উঠুক। আজ সব বদলে গেছে। এখানে আর কেউ আমায় চেনে না, না শিক্ষকরা, না জুনিয়র ব্যাচগুলো। শুধু স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে এই স্কুলটা। এক রাশ ভালোবাসা বুকে নিয়ে আজ আবার স্কুলটার সামনে দিয়েই ফিরে যাচ্ছি। ইনডোরের স্মৃতি পেরিয়ে চলো এবার হাসপাতালের আউটডোরের দিকে যাই। এটা বার্নপুর হাসপাতালের আউটডোর ডিপার্টমেন্ট। যারা ভর্তি না হয়ে ডাক্তার দেখাতে আসেন তাদের এখানেই দেখা হয়। এই বিল্ডিংয়েই আছে ডিরেক্টর অফিস, বিজনেস অফিস আর অডিটোরিয়াম। এই অডিটোরিয়ামেই আমরা কত প্রোগ্রাম করেছি, আজও মনে পড়লে মনটা ভরে যায়। পাবলিক হেলথ ডিপার্টমেন্টটা আগে এই আউটডোর বিল্ডিং এর মধ্যেই ছিল। এখন দেখছি সম্পূর্ণ একটা আলাদা ডিপার্টমেন্ট করে দেওয়া হয়েছে এই বিভাগটিকে। সবচেয়ে অবাক হয়ে গেলাম দেখে আমাদের ক্যান্টিনের জায়গাটা। এই জায়গাটা জুড়ে ছিল আমাদের প্রাইভেট ক্যান্টিন। বিকেল হলেই চপ সিঙ্গাড়ার সার্ভিস যেত এখান থেকে। এখন এসে দেখলাম কিচেনটা একটা সাইডে চলে গেছে, আর এখানে আরো দোকান হয়েছে। আগে শুধু একটা ছোট্ট জেরক্সের দোকান ছিল, আর পুরো জায়গাটা জুড়ে ছিল আমাদের ক্যান্টিনটা। চলো একবার ঘুরে দেখে আসি আমাদের নার্সিং হোস্টেলটা। হোস্টেলটা যাওয়ার আগে এখানে আছে ইলেকট্রিক অফিস। এটাই হসপিটালের ইলেকট্রিক মেইনটেনেন্সের ডিপার্টমেন্ট। আর এই যে সেই পরিচিত গেট, এই গেট দিয়েই ছিল আমাদের আনাগোনা। বড় বড় গাছ দিয়ে ঘেরা আমাদের এই ছোট্ট হোস্টেলটা। সিনিয়র দিদিদের সাথে আমরাও থাকতাম একই হোস্টেলে। কত স্মৃতি জড়িয়ে আছে এই হোস্টেলের গাছে গাছে, পাতায় পাতায়। তবে হোস্টেলের প্রাইভেসি নষ্ট করব না, তাই জন্য আর বেশি তোমাদেরকে হোস্টেলটা ঘুরে দেখাবো না।
আর এবার যেখানে নিয়ে যাচ্ছি এই জায়গাটা না দেখালে আমার পুরো ব্লগটাই অসম্পূর্ণ থেকে যাবে। এটা হলো বৃন্দাদার চায়ের দোকান। এই বৃন্দাদা ছিল বলে আমরা হোস্টেলে 4 বছর বেঁচেছিলাম। আমাদের হোস্টেলে কোনো আউটসাইডার অ্যালাউ ছিল না, একমাত্র ছিল বৃন্দাদা, যে সকাল থেকে বিকেল পর্যন্ত আমাদেরকে সার্ভিস দিত। পাউরুটি, কেক, বিস্কুট, সঙ্গে চা। আগে বৃন্দাদার বাবা দোকানে বসতেন আর বৃন্দাদা আমাদের হস্টেলে রুমে রুমে গিয়ে গিয়ে সার্ভিস দিতেন। রোজ সকালে বৃন্দাদার নকে আমাদের ঘুম ভাঙতো। বেডটিটা আমাদেরকে বৃন্দাদাই সাপ্লাই করত। এত বছর পর এসেছি, তাও বৃন্দাদা আমাকে চিনতে পেরেছে। এক গাল হাসি দিয়ে বলল, হ্যাঁ দিদি, চিনতে পেরেছি। এগুলোই তো স্মৃতি, এগুলোই রয়ে যায়। 1 কাপ চায়ে চুমুক দিয়ে আবারও স্মৃতি রোমন্থন করলাম বৃন্দাদার চায়। বার্নপুর হসপিটালে হয়তো এখনো অন্য সেলের ইউনিটগুলোর মতো আধুনিকতার ঝলক নেই, না আছে বিশাল কোনো আড়ম্বর। হাসপাতালটাও আকারে অনেক ছোট, কিন্তু এখানে আছে এমন কিছু জিনিস যা বড় হাসপাতালেও সবসময় পাওয়া যায় না। যত্ন, ভালোবাসা আর মানুষের প্রতি মানবিকতা। এই মানবিকতাই আমাকে বারবার বাধ্য করে এই হাসপাতালটাকে নিজের বলে ভালোবাসতে। আজ আমি চাকরি করি দুর্গাপুর সেলে, কিন্তু মন থেকে আজও ভালোবাসি বার্নপুর হসপিটালকেই।